বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। ওরে বাবু খোকা, শোন বাবা, শোন শোন শোন। আরে এখানে মালা বলে একটা মেয়ে, এর নতুন ভাড়াটা এসছে। জানিস কোথায় থাকে? হ্যাঁ জানি। কোথায়? আরে এই তো বাড়িটা। এই বাড়িটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এই ভোলা, সেদিনকার সেই মক্কেল না? কে রে? আরে সেই সেদিনের রাস্তায়। সেই তো। কেন আপনি আমাকে বিরক্ত করতে আসেন? সে কথা যদি বুঝতে তাহলে তুমি রানী হয়ে বসতে একদিন মালা। তুমি জানো হাজার হাজার মেয়ে আমার পেছনে ঘুরে মরছে ওই সিনেমার হিরোইন হবার জন্য। কিন্তু যে ঘুরে মরে না তার পেছনে আপনি ঘুরে মরেন কেন? এই নেহাত প্রডিউসারকে কথা দিয়ে ফেলেছি। ও, আমার অমতেই কথা দিয়ে ফেলেছেন না কিছু নিয়েও নিয়েছেন? ছি 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 ছি, কি যে বলো তুমি মালা, আমি তোমারই জন্যে। আচ্ছা, সত্যি কি চাও না যে তুমি ভারতবর্ষের শ্রেষ্ঠ অভিনেত্রী হবে? চাই, কিন্তু মেয়েদের জীবনের চরম সম্পদের বিনিময় নয়, প্রতিভার জোরে। না, এখনো তুমি সেই ভয়েই গেলে। তুমি বিশ্বাস করো। আমি আপনার কাছে হাত জোর করে বলছি গোবর্ধন বাবু, জোর করে আমার উপকার করতে আসবেন না। না, তোমার এই আতঙ্ক কাটিয়ে দিতে না পারলে আর চলছে না। আপনি জানেন আচ্ছা মালা, তুমি কি? দেখতেই তো পাচ্ছেন বেচারা লজ্জা পাচ্ছে। আসুন না, আমি বলে দিও কি। Who are you? আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি ছেড়ে দিন না মশাই, সব কথা না জেনে আপনি আমাদের কথার মধ্যে কথা বলতে আসছেন কি না? কি হয়েছে রে? ভোলা, মক্কেল বলে কি জানিস না? সেই মক্কেল না? কি বলে রে? কি বলছি জানিস না? মালা দেবীকে সিনেমার হিরোইন করে দেবে। আরে নিয়ে চল, বাইরে নিয়ে চল, বাইরে নিয়ে চল, ভালো করে খাতির করি। আমি কিন্তু হিরো করব। দাদা হবে না? যথেষ্ট হয়েছে, এবারও কি ছেড়ে দিন। লজ্জা থাকলেও আর মুখ হবে না। কি বে? বলছেন মালা তুমি দে ছেড়ে। জান স্যার, স্যার আর একটা কথা, আবার যদি আসেন না, হিরো না করলে কিন্তু ছাড়বো না কিছুতে। ছেড়ে দে বলা, ছেড়ে দে। আচ্ছা, আমিও দেখে কি বলে? কি বলে? গাড়িটা কদিন থেকে বড্ড ট্রাবল দিচ্ছে। ভেরি প্লেজেন্ট। বহুদিন গঙ্গার ধারে আসেনি, বেশ ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। বাইরে বার সম্বন্ধে কোনো প্রেজুডিস আছে নাকি আপনাদের? বার সম্বন্ধে বার তেমন নেই। বিশেষ কিছু নেই। না, why not come this evening? Let's enjoy. সন্ধ্যাবেলা আজকে, আচ্ছা, হ্যাঁ আজকে আসছেন অ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ কেমন? আমার একটু ঝরে যায়, একটু সামলে নেবেন। তাহলে থাক, আপনার খাবেন না? কি জ্বরের ওষুধ ডোজ খাও না, না তাতে খাওয়ার আমলটাই নষ্ট। আচ্ছা কাজ করো, আরে এই কাগজ তাহলে আর বেশি তুই রাখ।
সামলাতে পারবো না মনে হচ্ছে। চলুন এবার ওটা যাক। বাহ, লাগাতে পারেনি, লাগাতে পারেনি, বারে বাহ, লাগাতে পারেনি। কাট 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 এখান থেকে নে, গুলি নে, গুলি নে। মায়া মায় ঘুরাবি কত, তোর চোখ ঢাকা বলদের মতো। মায়া মায় ঘুরাবি কত, তোর চোখ ঢাকা বলদের মতো। মায়া মায় ঘুরাবি কত। আচ্ছা, এই ষাঁড়ের চিৎকারে আপনার সহ্য করেন কি করে? করি কি সাধ করে? ওই বামুনের ছেলেকে চটালে কি আর রক্ষে আছে? এখনই কানের কাছে সে ঢাক পিটিয়ে নাচবে না? তাই বলে মুখ বুঝে সব সহ্য করতে হবে? আপনাদের লাইফে ওরা মাথায় উঠে বসেছে। বলদের চোখ ঢাকা বলদের মতো। মায়া মায় ঘুরাবি কত। পিসি, মেয়েটা কি বললো গো? বই ব্যাপার কি, তোমার গুণগান করছিল। ও, তা তুমি কিছু বললে না, এমনি এমনি ছেড়ে দিলে? ছেড়েছে কি এমনি এমনি নাকি? কথা বলতেই পালিয়ে যেতে আর পথ পায় না, যেমন হিন্দি মেয়ে। হ্যাঁ বাবা, পিসি, আমার দোক্তা। দোক্তা না? ভোলা বাজাবো। দোক্তা, দোক্তা? দোক্তা পিসি কেনে দিবি? এই কি করেছিস রে? এই তো 5 নম্বর থিয়েটার রোড। এত বড় বাড়ির ঠিকানা দিয়েছিস? 5 নম্বর থিয়েটার রোড। এখন চলো, ল্যাং ল্যাং করে 3 কোস রাস্তা হাঁটবে, চলো। ভাগ্যিস ভেতরে ঢুকতে চায়নি। কে ভয় পেলে নাকি? সেদিনের পর আপনার শিক্ষা হয়নি? সেদিন? ও, তাহলে প্ল্যান করে গুন্ডা দিয়ে আমাকে অপমান করিয়েছিল। ওরা কারা? ছেড়ে দিন, অভদ্র ইতর ছোট লোক কোথাকার, ছেড়ে দিন। ধরো, না ছাড়লাম তাহলে চিৎকার করে লোকটা ছেড়ে দিন। কি করছেন? ছেড়ে দিন না। ওকে রোক, দাঁড়াও না দাদা, কোথায় যাচ্ছ? ভোলা দাদা, জামাই বাবু রে কি কড়া গিলে রে বাজে বাবা। তা দাদা, এই ব্যবসা কতদিন চলছে? কি ব্যবসা? এই যে দালালি। দালালি মানে? শোনো, ফের যদি কোনোদিন দেখি এই রাস্তায় ঘোরাফেরা করছো না, ছালটি ছাড়িয়ে নেবো। এখনই ছাড়াবো? আমি আমি পুলিশে খবর দেবো। খবর দেবে, চল। আচ্ছা, আমার লাগলো লাগলো লাগলো। আচ্ছা, আপনি গিয়ে না স্যার থানাতে রিপোর্ট করে দিন কি এই রাজাটা আপনাকে এরম করে বেইজ্জত করেছে। ওটাকে ধরে নিয়ে যা। ছেড়ে দে, ছেড়ে দে। চল চল চল, যা। আচ্ছা, সত্যি আপনাদের জন্যই যান যান, বাড়ি যান, বাড়ি যান। আর নাকে কাঁদবেন না, আর এত রাত্রে এরকম কায়দা করে বাড়ি ফিরবেন না। চল। এই ভোলা চাললে আর এই কিস্তি মার। বাবা, কি রে? কি কথা ছিল তোমার সঙ্গে? কি কথা? কি কথা বলেছিলাম না আমাকে আনতে যেতে? একেবারে ভুলে গেছি মা, আমার বলেছিল কলে বেরিয়েছিল 10টা বেজে। তোমার সব দাবা টাবা একদম আমি রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো। আমি মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করছি, আর তুমি তুমি লজ্জা করে মেয়ের উপার্জন গেলতে।
বাবা, কত দুঃখে কতজন এই কথা বলেছি, কত দুঃখে। মুড়মুড়কে না দেখ মুড়মুড়কে আরে বাকিটার দোকানে গেলি না কেন? না, চা পেলি করতে গেলে দোক্তার ঘুষ। পিসি দিয়েছে? তোর ভাগ্যি ভালো রে। নেনে ওট, বেরোতে হবে। কোথায়? কর সাহেবের কারখানা যেতে হবে না? কেন? সেখানে আবার কেন? সেপার তো চুকে গেল। চুকে গেল? হ্যাঁ, মানে পেলাম তো হয়ে গেল। কি করে? কালকে লগত। তুমি বাদ বাদ। না কেন? না, তোমাকে বাদ দিয়ে দেবো। না না তুমি আমার সঙ্গে বেরোবে না। না ভাই, কেন? কোথায় 50-60 স্বপ্ন দেখছি, তুই 2000 টাকা ব্যাস সাপ হয়ে গেল প্ল্যান। মানে ওই টাকাটা ফেরত দিতে হবে? হ্যাঁ। সব? হ্যাঁ, সব। কি বুঝতে পারলি না? আরে বাবা, সব টাকাটা ফেরত দিলে কর সাহেবের একটা বিশ্বাস জন্মাবে, বুঝলি? তবেই প্ল্যানটা জোরদার হবে। হ্যাঁ হবে, কিন্তু এদিকে কি হবে? কোন দিকে? আমি যে পকেট গরম থেকে জন দশেকে নেমন্তন্ন করে ফেলেছি। খুব করেছো, আমাকে রাজা করে ফেলেছো। তাহলে কি হবে? কটা বাজে? 7:30 মতন হবে। এখন অনেকের বাড়িতে বাজার হয়নি, গিয়ে বলে এসো নেমন্তন্ন ক্যান্সেল। ক্যান্সেল? গিয়ে কি বলবো? কেন বলবে অসৌচ। অসহজ? কে বলেছে? পিসি। কার পিসি? এই পিসি মরু। রাজা, রাজা, কি বলবি তো? না ইয়ে হয়ে গেছে একটা। কি হয়ে গেছে? আমি না, আমি মানে আমি কি, বলো না। আমি যে আবার 2টো ডবল ডিমের মামলেট, তারপরে 2টো ডিমের সেই খোঁজ, আর 4টে টোস্ট, তারপর 6টা নান খাটাই বিস্কুট। এগুলো গিলেছো? হ্যাঁ, আনমনে। আনমনে গিলেছো? আমার উদ্ধার করে ফেলেছো। না, তার মানে কি করবো সেটা? লোকগুলোকে বারণ করে আয়। তা হবে। আচ্ছা, আমি বলছিলাম কি ভাই, যে সব টাকা আমরা কেন ফেরত দিতে যাবো? হ্যাঁ, সব টাকা ফেরত দিতে হবে। মানে আমরা যে টাকাগুলো আগলে ঝুলিয়ে রাখলাম, খোয়া গেল না, তার জন্য আমাদের একটা কমিশন। কমিশন কি? কমিশন পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আচ্ছা, আরেকটা কাজ করলে হয় না? ও রাজা, ভাবনা রাজা, বল 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 বল। মানে কালকে কর সাহেব তো বেহুসে ছিল, তো হিসেব নেই, তো মাতাল ছিল। কত টাকা দিয়েছে কি করে জানবে? আমরা যদি চুপি চুপি সরি, মানে হিসেব নেই, ধরতে পারবে না। বলছিস? হ্যাঁ, মনে করবো আমরা সত্যি সত্যি দিল। এটা মন্দ বলিস নি, বুঝলি? হ্যাঁ, সব দিয়ে দিল। ঠিক আছে, আমরা 100-2 টাকা সরিয়ে রাখবো। আচ্ছা, এই জন্যে বলি রাজা ওস্তাদ। আচ্ছা রাজা, তোর জন্য 2টা কাটলিস নিয়ে আসি। কিসের টাকা বলুন তো? ওই যে কালকে রাত্রে হোটেলে যে টাকাটা দিয়েছিলে। ওহো, কথাটা একেবারেই ভুলে গেছিলাম। তো আপনাদের কি অসুবিধা ফেললাম? আই এম এক্সট্রিমলি সরি। 2000 টাকা ছিল না? মানে ঠিক গুনে দেখিনি তো। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, 2000 টাকাই ছিল। তাই হবে বোধ হয়। একবার গুনে দেখি বরং। না স্যার, গুনবার কি আছে, যেমন পেয়েছি দিয়ে দেন। না না, গুনিয়ে দিন গুনিয়ে দিন। আপনাদের টাকার সঙ্গে মিশে কিছু বেশিও তো চলে আসতে পারে। অবশ্য ঠিক। আচ্ছা, আপনারা একটু, আমি আসছি। বেহুশ না? আমি জানো, বেহুশ ছিল। জানো কি কি তাজ্জব লোক রে। আজব লোক রে। হ্যাঁ, ভাগ্যিস ঘর থেকে চলে গেল। বাহ বাহ, ফিরিয়ে দি। এই যে টাকাটা। এই সব জিনিসগুলো আমাদের কারখানায় তৈরি হয়েছে। ও হ্যাঁ, এর কিছু কিছু স্যাম্পলস আমি আপনাদের দেবো। তো বেশ, তো খুব ভালো কথা। খুব ভালো কথা। দেবেন, কিন্তু ওই কমিশন টমিশন। তার জন্য কিছু আটকাবে না, তার জন্য কিছু আটকাবে না। আপনাদের সঙ্গে মিশে আমার বেশ ভালো লেগেছে। আগে বটে তো। হ্যাঁ, আপনার সঙ্গে মিশে আমাদের খুব ভালো লেগেছে। তাই নাকি?
দেখুন, জীবন শুধু আমাকে একটা দিক থেকে বঞ্চিত করেছে, নাহলে অভাব নেই আমার। একটি মাত্র ছেলে ছিল, সে আজ বেঁচে থাকলে আপনাদেরই বয়সী হতো। যাক সে কথা, চা বলি? আগে হ্যাঁ, চা টা সব খেয়েই যাবো। উই বাপরে, এই কি ভারী রে। চল না রাজা, এগুলো নিয়ে না কোনো দোকানে ঝেড়ে দিয়ে হাত পা পরিষ্কার করে ফেলি। ঝেড়ে দেবো? হ্যাঁ ঝেড়ে দেবো। কি না, যা যা মানে যা। কেন? ভদ্রলোক কত বিশ্বাস করে দিল, চল না বাজারটা ঘুরে দেখি। আর তাছাড়া আমাদের যদি 2% কমিশন হয়, হ্যাঁ মন্দ কি? আরে বুঝতে পারছিস না, কি? এটা বেচতে পারলে ওই ভদ্রলোকের বিশ্বাসটা আমাদের উপর আরো বেড়ে যাবে। তাহলে ফেরি হলে হতে হবে নাকি? দোকানে গিয়ে বক বক করতে হবে? আমি পারবো না। তুমি দয়া করে বকবক করো না। হ্যাঁ? তুমি বকবক করলে সব ভেস্তে যাবে। কি হবে? ভেস্তে যাবে। কত জায়গা তো ঘুরে ঘুরে দেখলি, সে হলো না। ওসব আমাদের কাজ। চল ঝেড়ে দিই, চল। দাঁড়া না, আর 2-4টা দোকান ঘুরে দেখি। আরো দেখবি? ও বাবা, এই তো বেশ কথা বলতে পারছো। তাহলে এতক্ষণ এটা ওই সিনেমাতে শুনেছিলাম। আচ্ছা তুমি কি? ব্যাপারটা হলো যে ওই আপনার এই মালগুলো যে লোকটিকে দিয়েছিলাম বাজারে ছাড়বার জন্য, হ্যাঁ, সে যে কোথায় উধাও হয়ে গেছে কোনো পাত্তাই পাচ্ছি না। তুই এক কাজ কর, হরি সিংকে ডেকে ঘরের চাবিটা দিয়ে দে, দিয়ে সন্ন্যাসী হয়ে চলে যা। আমি একটা রেহাই পাই। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।